हेलो फ्रेंड्स, गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल श्रावंतीज क्रिएशन। चले एसेছি সকালবেলা আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে। আর কালকে রাতে আর কি শোয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে সকালবেলা একটু দেরি করে ঘুমটা ভেঙে গেছে। ঘুমটার খুব দরকার ছিল, মানে যা তাকাতে পারছিলাম না, প্রচণ্ড টায়ার্ড লাগছিল কালকে। যাই হোক, সকালবেলা উঠে কালকে রাতে দেখো মাথায় আচ্ছা করে পুরো তেল মেখেছি, তো মাথাটাও খুব যন্ত্রণা করছিল। সকালবেলায় উঠে চা খাবো এখন, আর তারপরে একটু টুকটাক যা হোক রান্না করব, বেশি কিছু করবো না, দেখি হালকা পাতলা কী করা যায়। বাবা বাজার থেকে নিয়ে এসছে, তো কী রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব। আর মা এখন একটু ভালো আছে বলতে জ্বরটা ওষুধ খেলে আর কি কমছে, আবার তারপরে ঘুরে ফিরে আসছে, এরকম একটা যা হয় আর কি জ্বরে। কারণ আমার জেঠিমারও আমার জেঠু সবারই আর কি জ্বর হয়েছিল এই বাড়িতে। আমার জেঠিমার এখনও জ্বর শুনছি কমেনি, মানে অ্যান্টিবায়োটিক এত কিছু খেয়েও কমছে আবার আসছে এরকম টাইপের হচ্ছে। তো যাই হোক, তো চলো কি রান্না করছি তোমাদের দেখাই। আর মাম্মামকে সকালবেলা ভাত অলরেডি খাওয়ানো স্টার্ট করে দিয়েছি। এই যে মাম্মাম সকালে একটু ভাতই খাচ্ছে, আমিও দুটো ভাত খেয়ে নেব। তো চলো তাহলে সাথে থাকো। এখানে দেখো বাবা বাজার থেকে নিয়ে এসেছে চিকেন, তো চিকেনটা হবে, ঠিক আছে। এটাকে এখন ধোবো ভালো করে, তারপর আর এখানে পার্শে মাছ নিয়ে আসছে বাবা, একদম দেখো টাটকা পার্শে। এটা আজকে হবে না, এটা রেখে দেবো কালকের জন্য, আর আজকে চিকেনটা হবে। আর এখানে অলরেডি কিন্তু আমি দেখো বসিয়ে দিয়েছি তোমাদের দেখাই। এটা খুব ইজি রান্না বলে আগেই বসিয়ে দিয়েছি। দেখো ঝিঙের ঝোল, ঝিঙে আর আলু কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে, জাস্ট আর কিচ্ছু না, ঠিক আছে। গাছের লেবু আছে, কাগজি লেবু দিয়ে ঝিঙের ঝোল দিয়ে খাবো, ঠিক আছে। আর এখানে সকালবেলা ভাত হয়েছিল, এই যে মাম্মা খেয়েছে, আমার ভাত রয়েছে। তো চলো তাহলে চিকেনটা ধুয়ে ফেলি, ধুয়ে চিকেনটা হবে। আর কালকে রাতে ডাল চচ্চড়ি করেছিলাম, সেই ডাল চচ্চড়ি রয়েছে, একটু আলু ভাতে বা আলু পাঁপড় ভেজে ওটা খেয়ে নেবো। ডালটা আর কিছু রান্না করব না, এই খালি ঝিঙের ঝোল আর এরপর মাংসটা করব, আর ডাল আছে ব্যাস, তার সাথে একটু পাঁপড় ভাজাই হয়ে যাবে, ঠিক আছে। তো চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো এদিকে এই যে মা এখন একটু বিছানায় বসে আছে। এখন কেমন লাগছে, শরীরটা ভালো আছো? একটু ভালো, ওষুধ খেলে কমে, আবার তারপর ঘুরে ফিরে আসে, এই হয় ব্যাপার। আর বসে থাকতেই বলেছি, বিছানা থেকে উঠতে বান করেছি। সকালবেলায় এখন দেখি কি খায় মা, ছাতু মুড়ি বা কিছু যা খাবে সেটা দিয়ে দেবো। মা তো সকালে ভাত খেতে চায় না। তো চলো তাহলে সাথে থাকো, আমি যাই রান্নাঘরে, পরে আবার তোমাদের সাথে কথা হবে। এখন এই চিকেনের জোগাড়টা করব, ঠিক আছে। তাহলে চলো পরে আসছি আবার। তো এই দেখো এখানে চিকেন কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে সমস্ত মশলা যা যা লাগবে সেটা কিন্তু আমি কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, আর কড়াইতে অলরেডি কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। চিকেনটা আজকে হওয়ার পেছনে একটাই কারণ, যেহেতু মার জ্বর, যার জন্য মার একটুখানি ইচ্ছা করছে, বলছিল যে ঝাল করে একটু চিকেনটা খাবে। এবার বেশি ঝাল তো দিতে পারবো না, কারণ মাম্মামও যেহেতু খাবে, কিন্তু যাই হোক একটুখানি কষা করে করার চেষ্টা করব, ঠিক আছে। তো সেই মতনই আর কি করব, এটা হলেই কিন্তু রান্নাটা হয়ে যায় মোটামুটি। তো চলো এখন আলুগুলো দেখো ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর মশলাটাকে একটুখানি ভালো মতো কষিয়ে নিচ্ছি, নিয়ে তার মধ্যে কিন্তু চিকেনটা অ্যাড করে দেবো। এক্সট্রা কিছু আলাদাভাবে আমি করব না, ঠিক যেভাবে আর কি করি সেইভাবেই করব। আর টক দই যেহেতু ঘরে আর নেই, বাবাকে টক দইটা আনতে বলার কথা মনে নেই। চিকেনের মধ্যে টক দইটা দিলে কিন্তু খেতে খুব সুন্দরই লাগে, বাট আমার মনে নেই টক দইয়ের কথা। পরে আমার মাথায় আসলো যে একটু টক দই বললে ভালো হতো। তো যাই হোক, যেটা আছে সেটা দিয়েই সুন্দর করে করব। তো চলো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর আমি এখানে ভালো মতো করে চিকেনটাকে কিন্তু কষিয়ে নিই, আর ভালো মতো কষা হয়ে গেলে তারপর কিন্তু একটু গরম জল বসিয়ে দেবো, ঠিক আছে। তো চলো তাহলে পরে আসছি আবার। এদিকে দেখো আমার মাংস কিন্তু একদম আমি জল দিয়ে দিয়েছি, মাংস ভালোভাবে কষে গেছে, আর জল দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। আর এখন এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো মাংসটা এবার ভালো করে ঢেকে দিই, ঢাকা দিইনি, ঢাকাটা দিচ্ছি। আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো এবার মাম্মাকে স্নান করিয়ে নেব, তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, পরে আবার আসছি। এখানে দেখো আমার ফুল চিকেন কিন্তু একদম হয়ে গেছে, যেহেতু তোমাদের বলেছিলাম যে আমি কিন্তু ঝোল করব না, একটু কষাই করব। আর ওদিকে ভাতের চাল ধুয়ে রেডি করে নিয়েছি,
আর এদিকে বাইরে দেখো আজকে কীরকম আকাশটা মেঘলা মেঘলা, রোদ্দুর একদমই নেই, মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে এরকম একটা ভাব। খুবই সুন্দর ওয়েদার আর কি। আর রীতাদি কিন্তু এদিকে কাজে চলে এসছে, রীতাদির বাসন টাসন মাজা হয়ে গেছে, এবার ঘর ফরগুলো ঝাড় দিয়ে নেবে। তো চলো তোমরা তাহলে সাথে থাকো, পরে আবার আসছি, ব্লগটা দেখতে থাকো। তো এখানে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে মাম্মাম তাতার সাথে এদিকে শুয়ে আছে। ওর বদমাইশি, ওকে বলছি ওই ঘরে চল, ও যাবে না, ও তাতার এখানে শোবে, ঠিক আছে। তো এখানে এরকম বদমাইশি তাতার সাথে করে যাচ্ছে, ও নিজেও ঘুমাবে না, তাতাকেও ঘুমাতে দেবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আর কি এই পুচকিটাকে একটু ঘুম টুম পাড়িয়ে নিই, তারপর সময় করে তোমাদের সাথে আসবো, আবার কথা হবে। এখানে দেখো তাই 2:45 বেজে গেছে। তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর মাম্মা তোমাদের সাথে অনেক বক বক করেই যাচ্ছে দেখো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় বাজে সন্ধ্যে 6টা। আর দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে উঠলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছো। তো যাই হোক, ঘুমিয়ে উঠে এখন একটু চা খাবো, কারণ হঠাৎ করে আজকে আমার ঘুম ভাঙার পরই মনে হচ্ছে কি সাথে সাথে চা খাই, এরকম একটা মনে হচ্ছে। তো ওই জন্য উঠে পড়েছি, উঠে পড়ে চা খাবো। আর মাম্মা আর মা ওই ঘরেই আমরা শুয়েছিলাম, আজকে অতটা গরম নেই, ওই জন্য এই ঘরে আর শুইনি। তো কি জানা বলে, তো যার জন্য এবার উঠলাম, উঠে নিয়ে তারপর এবার ফ্রেশ হব, হয়ে চা খাবো। আজকে তো বৃহস্পতিবার জানো, তো বাবা বাড়িই আছে, তো সবার জন্যই চা করব। আর মাম্মাকে বনবিটা খাওয়াবো, খাইয়ে পড়তে বসবো। আর এখন তো আর কোথাও বেরোনোর বিশেষ কিছু নেই, কারণ মায়ের তো শরীর ভালো না, জ্বর জানোই তোমরা, যার জন্য এখন পড়তে বসিয়ে মাম্মাকে একটু ঘরেই থাকবো, কথা টথা বলবো এই অবধি। আর মানে প্রচণ্ড টাইপের মার শরীরটা উইক হয়ে গেছে, মানে উইক লাগছে। এমনি তো মার তো জানোই সুগার আছে, যার জন্য হচ্ছে ব্যাপার। তো আমি এখন তোমাদের সত্যি কথা বলতে রোজ রোজ ব্লগ দিতে পারছি না, আমি সময় হচ্ছে না, প্লাস নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম শুরু হয়েছে। মানে এই বাড়িতে আসার থেকে আমি যা দেখছি, না কোনো মানে সামান্য ভিডিও কলে কথা বলা যাচ্ছে না, নেটওয়ার্ক কিচ্ছু, আমি কোনো কিছু মানে কিছুই আমি করতে পারছি না, নেটে কোনো কাজ হচ্ছে না, যার জন্য এত সমস্যা এখানে কেন হচ্ছে আমি জানি না। যার জন্য ব্লগ আমি কিছুতেই চেষ্টা করছি ঠিকঠাক টাইমে না দিতে পারছি, আর নাহলে আমি ব্লগ দিতে পারছি না। ওই জন্য আমি যদি রোজ নাও পারি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ভুলে যেও না আমাকে, জানবে আমি ঠিক আবার দেবো। তো আর এখন তো বোঝোই মায়ের শরীরটা ভালো না, কাজকর্ম করতে হচ্ছে, তার মধ্যে মাম্মামও ছোটো, মাম্মামের পড়াশুনো সমস্ত কিছু তো আছে, সেগুলোও দেখতে হচ্ছে, ওই জন্য আমি সেভাবে হয়তো পারছি না। তোমরা সেটা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। তাহলে চলো এখন চাটা খাই, খেয়ে নিয়ে তারপর কিন্তু তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে 11টা 5, আর আমাদের ডিনার হয়ে গেছে। রোজকার মতো জানো এই টাইমেই ডিনার শেষ হয়, তো আজকেও হয়ে গেছে। তো এদিকে বিছানা টিছানা করার পর্বও হয়ে গেছে। বাবা তো ওই ঘরে শোয়, বাবা নিচে শুচ্ছে না এখন, বাবা ওই ঘরে শুয়েছে, আর আমরা এবার শুয়ে পড়বো। আমি এবার যাব, এবার ফ্রেশ হব, শুয়ে পড়বো। আর মাম্মাম আজকে ঘুমিয়ে পড়েছে, কারণ মাম্মাম ওই সলভিন কোলটা খায়, তো ওটা খেলে মাম্মামের না অটোমেটিক্যালি খুব ঘুম আসে, ও শুয়ে পড়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে আসবো। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, মাম্মামকে দেখালাম না এই জন্যই, কারণ ঘুমন্ত অবস্থায় বাচ্চাকে দেখানোটা ঠিক নয়। আমি 2-1বার ব্লগে দেখিয়েছি, তো তারপর আমাকে সবাই বারণ করেছে যে ঘুমন্ত বাচ্চাকে ওরমভাবে দেখাতে নেই, তো যার জন্য আমি মাম্মামকে দেখালাম না, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।